আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে প্রায় 10:30। আমি রান্না করার জন্য সব গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে ডিম দিয়ে লাউ রান্না করব, সেহেতু আমি লাউগুলো এখানে পিস পিস করে কেটে নিয়েছি। এর আগে আমার বড় জায়ের হাতে লাউ দিয়ে ডিম রান্না খেয়েছিলাম, সেটা খুব মজা হয়েছিল। ভাবলাম আজকে আমিও রান্না করে দেখি কীরকম হয়। সেজন্য আমি আজকে লাউ দিয়ে ডিম রান্না করব। সেজন্য আমি আগে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আগে ডিমগুলো যেহেতু ভেজে নিতে হবে, সেহেতু আমি এখানে ডিমগুলো পোস্ট করে নেব। এতে আমি ডিমটা দিয়ে এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমি এখানে 4টা ডিম নিয়ে নিব, সেজন্য আমি 4টা ডিমে একে একে সবগুলোই ভেজে নিব। আর আমার ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর এদিক দিয়ে আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দেখুন তেল আছে সামান্য, এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার তেলটা কম আছে সেহেতু আমি তেলগুলোও দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার মেয়েকে বসিয়ে রেখে আজকে আমি রান্নাটা করছিলাম, সেহেতু আমার মেয়ে আমার কাছেই ছিল। আর দেখুন আমার এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নেব। তারপর এখানে সব মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া দিয়ে পানি দিয়ে সামান্য কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো নেড়ে চেড়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। দেখুন আমার লাউগুলো দেখুন কষানো হয়ে গেছে। যেহেতু পানি শুকাতে অনেক সময় লাগবে, সেহেতু আমি এখানে কিছুক্ষণ কষিয়ে এখানে পানি দিয়ে দিব। এতে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। দেখুন আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। আর আজকে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। একটু নাড়াচাড়া করে ভালোভাবে এটা নিচে ডুবিয়ে দিচ্ছি, যাতে ঝোলগুলো ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।